Hey my love, Be Beautiful by Durba another makeup video নিয়ে চলে এসেছে kind of আমার signature look, dewy, natural, nude kind of makeup look নিয়ে। তো if you like this video please like, share, comment and আমার প্রোডাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য শেয়ার করে দেবো, ওগুলো একটু দেখে নিতে ভুলবে না। আমার আদার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য শেয়ার করে দেবো, সেখানে গিয়ে আমাকে ফলো করে নেবে যদি আমার সঙ্গে পার্সোনালি অ্যাটাচড থাকতে চাও তোমরা। তো আর ইন্ট্রোটাকে লঙ্গার করার দরকার নেই, তো মেন ভিডিওটা স্টার্ট করে দেওয়া যাক। তো ফর আ গুড হেলদি মেকআপ, হেলদি লুকিং মেকআপ, স্কিনটা হেলদি হওয়া ভীষণ দরকার। তো আমার কাইন্ড অফ কম্বিনেশন স্কিন লাইক টি জোন এরিয়াতে একটু অয়েল সিক্রেশন হয় বা চিক্স অ্যারাউন্ড ড্রাইনেস হয়। তো আমি বেসিক্যালি যে ময়শ্চারাইজারটা নাওয়াডেজ ইউজ করা পছন্দ করছি, দ্যাট ইজ পন্ডস সুপার লাইট জেল ময়শ্চারাইজার। বেশ কোয়ান্টিটিতে নিয়ে আমি আমার অল ওভার ফেস জেন্টলি আপওয়ার্ড স্ট্রোকে ম্যাসাজ করে অ্যাপ্লাই করছি। ওকে, লিপের জন্য আমি অ্যাপ্লাই করছি গুড ভাইবসের স্ট্রবেরি লিপ বাম। দিস ইজ অ্যান অ্যামেজিং লিপ বাম, ওভার অয়েলি করে রাখে না লিপকে, বাট খুব সুন্দর লিপে ব্লেন্ড হয়ে যায়। ইউ ডোন্ট নিড টু অ্যাপ্লাই অগেন অ্যান্ড এগেন অল ওভার দ্য ডে। মোটামুটি তুমি যদি একবার অ্যাপ্লাই করো অ্যাটলিস্ট 4 to 3 আওয়ার্স লিপকে হাইড্রেটেড রাখে। ওকে, ফর অয়েল আমি ফেশিয়াল অয়েল হিসেবে আমি অ্যালপস গুডনেসের এই পমাগ্রানেট অয়েলটা ইউজ করছি ফর ডিউই স্কিন। Look at the dewy glow I already have in my skin. এইটা বাজেটের মধ্যে ভীষণ ভালো একটা অয়েল। আমরা জানি পমাগ্রানেট সিড এমনি আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, স্কিনকে রিজুভিনেট করে, ব্রাইটনেস আনে, অ্যামেজিং প্রোডাক্ট। ইউ ক্যান গো ফর দিস ইফ ইউ আর সার্চিং সামথিং উইদিন বাজেট। ওকে, এবার প্রাইমিংয়ের টাইম। আমি প্রাইমার হিসেবে ইউজ করছি রিমেলের এই ফিক্স অ্যান্ড প্রোটেক্ট প্রাইমার, বিকজ আমি ডে টাইম মেকআপ করছি, এটাতে SPF প্রোভাইড করে, আলাদা করে SPF ইউজ করার দরকার হচ্ছে না, দ্যাটস ওয়াই। দিস ইজ ভেরি গুড, মেকআপ হোল্ড করে ভালো, স্কিনকেও বেশ ব্লার করে দেয়, আর একটা অ্যামেজিং ব্রাইটনেস, একটা গ্লো অ্যাড করে স্কিনে, বাট আই লাভ। তো মেক স্কিন লুক মোর গ্লোই আমি হাইলাইটার ইউজ করছি, আমি SFR এর এই হাইলাইটার ইউজ করছি। কাইন্ড অফ শ্যাম্পেনি কাইন্ড অফ গ্লো ইট হ্যাভ ইন ইট। তো আমি আমার হায়ার পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করছি, লাইক মাই ফোরহেড, নোজ। দেন উইথ মাই বিউটি ব্লেন্ডার আমি ব্লেন্ড করে নিচ্ছি। For a healthy looking, younger looking makeup, glowing, hydrated skin is very important. And believe me, this makeup routine can bring that youth in your skin. Though you are doing full coverage kind of makeup, tao. Okay, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর গ্লো করছে আমার স্কিনটা। ফাউন্ডেশন ইউজ করছি লরিয়াল ট্রু ম্যাচ ফাউন্ডেশন গোল্ডেন অ্যাম্বার। আমি 2 পাম্প হাতে নিয়ে অল ওভার ফেসে অ্যাপ্লাই করছি। এটা কাইন্ড অফ মিডিয়াম টু বিল্ডেবল কভারেজ। তো ইফ ইউ ওয়ান্ট মিডিয়াম কভারেজ ইউ ক্যান গো উইথ 1 কোট। তোমরা যদি চাও টু ফুল কভারেজ কাইন্ড অফ ইউ ক্যান গো উইথ 2nd কোট অফ দিস ফাউন্ডেশন। এবার আমি সেম বিউটি ব্লেন্ডার দিয়ে
dab 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 motion এ, don't drag your foundation, just dab dab করে blend করে নাও। For foundation routine আমি একটা তোমাদের টিপ দিতে পারি, if you wanting full coverage kind of makeup, then you can go with your blender brush like kabuki brushes, foundation blending stippling brushes, আর যদি খুব natural skin layer brush kind of finish চাও, then go with a damn beauty blender, not very wet, not dry, damn beauty blender। You can see how flawless my skin is looking after even foundation, no cakiness, nothing। Time for concealing, আমি concealer হিসেবে ইউজ করছি আমার favorite one Maybelline Fit Me foundation in the shade light। তো আমি বেসিক্যালি আমার you can use this on your eyelid too, amazing you know base তৈরি করে eyeshadow জন্য। bridge of nose, forehead, little bit on your cupid's bow, and chin, basically the middle part of your face। if you have a broad round face like me, তো তোমরা তোমাদের সেন্টার অফ ফেসটাকে ফোকাসে রেখে অবভিয়াসলি হাইলাইটিং শেড যেটা হাইলাইটিং কনসিলার থাকে সেটাকে ইউজ করবে। নাও সেম বিউটি ব্লেন্ডারের একটা ক্লিন শার্প এজ দিয়ে আমি ব্লেন্ড করব। আই ওয়ান্ট হাই কভারেজ অ্যারাউন্ড মাই আইজ, তাই সবচেয়ে শেষে আমি আই এর এটা ব্লেন্ড করব যাতে একটু কনসিলারটা সেট হয় আমার ডার্ক এরিয়াগুলোতে, যেখানে আমি কম কাইন্ড অফ কভারেজ চাইছি আগে সেই জায়গাগুলোকে ব্লেন্ড করে নেব। ওকে, for concealer again don't drag your product, কন্টুরিং এর জন্য আমি আমার अगेन ফেভারিট কন্ট্যুর ইউজ করছি Wet n Wild এ I am using Ox on Me, একটা ডু হেড কন্ট্যুর ব্রাশ নিয়েছি, এর মধ্যে হালকা করে প্রোডাক্ট নেব অ্যান্ড অ্যাপ্লাই করব, ডাইরেক্ট অ্যাপ্লাই করব না, তাহলে অনেক সময় ব্লেন্ড হতে অসুবিধা হয়, তাতে লুকটা ন্যাচারাল আসে না, হার্শ লাইন দেখা যায়। তো for natural looking contoured and bronzy look, take a blender brush like this and do like this। একটু আমার জ লাইনটাকেও শার্পেন আউট করছি। কিছুটা এই এরিয়াটাকেও কন্ট্রোল করবে, এতে ফেসটা অনেক বেশি চিজলড দেখতে লাগে। অ্যান্ড ইউ ক্যান সি দ্য ডিফারেন্স দুটো সাইডে, হালকা এরকম করলে স্কিনটা আরও বেশি ফেসটা আরও বেশি লিফটেড লাগে। ফার্স্ট অ্যাপ্লাই হেয়ার, দেন ডু লাইক দিস। নাও সেম অ্যাজ দিস সাইড,
হেয়ার লাইনে। যদি তোমাদের ফোরহেড স্মলার হয়, তো ইউ ক্যান অ্যাভয়েড দিস স্টেপ কমপ্লিটলি। আমার এই জায়গাটা একটু ব্রড, সো আই এম দিস এরিয়া আর আমার আই সাইডে। নাও pinching my brush like this. আমার নোজ বেশ ব্রড, সো আই লাভ দ্যাট চিজল sharp nose look. And done with my contouring. So for blush আমি ইউজ করছি ক্রিম ব্লাশে Faces Canada Ultimate Glow Mousse Blush in the shade Apricot. এটা একটা amazing blush. Take it on your hand, beauty blender নিয়ে I love to apply a lots of blush because it gives the healthy rosy touch to your skin. For natural look কিছুটা চিনে আর কিছুটা forehead apply করো. I need a little bit more. তোমাদের কাছে যদি কোনো cream blush না থাকে, you can completely go with your creamy lipsticks and এটা same work করে. বাট বিউটি স্পঞ্জে নিয়ে তারপর অ্যাপ্লাই করলে ইজি টু অ্যাপ্লিকেশন হয়, আদারওয়াইজ কিন্তু ব্লেন্ড করতে ট্রাবল দিতে পারে। ইফ ইউ ড্র্যাগ টু ব্লেন্ড ইউর ব্লাশ, তাহলে হতে পারে ফাউন্ডেশন জায়গা থেকে সরে যাচ্ছে, বিকজ সব প্রোডাক্টগুলো সেট হতে কিছুটা টাইম লাগে। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট আমি আবার ওয়ান ড্রপ কাইন্ড অফ লিকুইড হাইলাইটারটা নিচ্ছি আর বিউটি ব্লেন্ডারের একদম পয়েন্টেড টিপটা দিয়ে অ্যাপ্লাইং অ্যান্ড ব্লেন্ডিং। উইথ অল ক্রিম প্রোডাক্টস। এবার ফেসটাকে সেট করার টাইম। আমি ফেস সেট করার জন্য ল্যাকমি 95 ন্যাচারাল ফিনিশিং লুজ পাউডার ইউজ করছি। এটার মধ্যে হালকা শিন আছে, সো এটা খুব ন্যাচারাল একটা হেলদি গ্লো দেয়, খুব ম্যাটিফাই করে দেয় না স্কিনকে। তো আমি সেম ট্যাপার্ড ব্রাশে পাউডার নিয়ে ড্যাব ড্যাব করে সেট করছি আমার আন্ডার আই, টি জোন, around face, eyelid পাউডার সেট করার আগে মেক শিওর যে ক্রিজ করেনি, আদারওয়াইজ কিন্তু ক্রিজ লাইনে তোমার কনসিলার সেট হয়ে যাবে and it doesn't look good. টাইম টু পাউডার কন্ট্রোল। তার জন্য আমি ইউজ করছি এসএফআর এর এই কন্ট্রোল প্যালেট। এটা থেকে কন্ট্রোল শেডটা নিয়ে, অ্যাকচুয়ালি একটা ব্রঞ্জার শেড, এক্সেসটা ডাস্ট অফ করে
আর ফর ব্লাশ আমি এই পিচি কাইন্ড অফ শেডটা ইউজ করছি, মেবি দুটো মিক্স করে। ফিক্সিং স্প্রে দিয়ে ফিক্স করে নেব। ফর পাউডার হাইলাইটিং আমি আমার ফেভারিট ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রেশাস পেটাল হাইলাইটার ইউজ করছি। দিস ইজ আ bomb highlighter. You can see the healthy glow adding to my skin. আইব্রাউর জন্য আমি স্টেক ওয়ার্কের এই আইব্রাউ পেন্সিলটা ইউজ করছি। এটা স্কুলি সাইডটা দিয়ে ফার্স্ট অফ অল আমি আমার আইব্রাউ আপওয়ার্ড কোম করে নিচ্ছি। এটা শেড হচ্ছে গ্রে, এটা দেখতে লাইট মনে হয় বাট দিস ইজ একদম ন্যাচারাল ফিনিশ দেয়। আই এম নট গোয়িং ক্রেজি, আমি অ্যাকচুয়ালি আমার ব্রাউ খুব একটা ক্রেজি ফিল করি না, জাস্ট যে গ্যাপগুলো থাকে সেগুলোকে ফিল করি অ্যান্ড দ্যাটস অল। আর এটা বেশ ওয়্যাক্সি কাইন্ড অফ, সো ইউ ডোন্ট নিড আলাদা করে কোনো ব্রাউ ওয়্যাক্স অর ব্রাউ মাস্কারা টু সেট ইউর ব্রাউ। এটাকে আপওয়ার্ড কোম করলে এটা তোমার ব্রাউকে সেট করে দেবে কমপ্লিটলি। ফর রেগুলার বেসিস আই ডোন্ট গো ক্রেজি উইথ মাই আইজ। আমি একটা ব্রাউন পেন্সিল নিয়ে ফার্স্ট অফ অল আমার লাইক দিস অ্যাপ্লাই করি। কখনো কখনো ড্রেসের সাথে ম্যাচ করে আই গো উইথ ব্লু kajol or green kajol, whatever. Blending brush, and this is really dirty, needs to be cleaned. আমি এই পিচি শেড কাইন্ড অফ শেডটা নিয়ে জাস্ট স্মাজ আউট করে দিই। Same on this side.
and that's all. লোয়ার ল্যাশ লাইনটাকে আমি কমপ্লিট ফিল করি না, আউটার থার্ডটা জাস্ট, আর আপার ল্যাশ লাইনটাকে কমপ্লিটলি ফিল করি। স্মাজ করে দিই। হাইলাইটারটা ইউজ করছি। জাস্ট দ্য টিপ, যাতে ব্রাউ বোনটা একটু লিফটেড লুক পায়, nothing more, and that's all. Now it's time for lips. আমি একটা ব্রাউন লিপ লাইনার নিই। লিপস আউটলাইন করা হয়ে গেছে। এটা একটা পিচি নিউড কাইন্ড অফ শেড। এটাকে আমি একদম ডিরেক্ট অ্যাপ্লাই করি না, ফিঙ্গার টিপে নিয়ে হালকা এটা মালিও সফট লিপ ক্রিম, খুব সুন্দর পিচি ব্রাউন কাইন্ড অফ একটা কালার। আর যেহেতু জিউই কাইন্ড অফ মেকআপ লুক করছি, তাই আমি লাস্ট একটা লিপ গ্লস অ্যাপ্লাই করছি। এটা এভনের লিপ গ্লস ইন দ্য শেড ক্যারামেল। And for the finishing touch, first of all আমি একটা random eyelash curler দিয়ে আমার eyelash গুলোকে কার্ল করে নিচ্ছি। It's not branded or something, normal eyelash curler. আমি সুগারের মাস্কারা ইউজ করছি। এটা খুব সুন্দর কার্ল করে ল্যাশগুলোকে, ভলিউম দেয়, লেনদেন করে কোয়াইট ডিসেন্টলি, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এটা কমপ্লিটলি ওয়াটারপ্রুফ। সো দিস কাইন্ড অফ mascara stays all over the day on your eyes, doesn't go anywhere. রেগুলার বেসিস আমি কোনো আইল্যাশ ওয়্যার করাতে কমফর্টেবল নই, সো আই কোট আ ডিসেন্ট অ্যামাউন্ট অফ মাস্কারা। সামটাইমস আমি দুটো মাস্কারা মিক্স করে অ্যাপ্লাই করা পছন্দ করি। And never miss your lower lash. You don't know যে লোয়ার ল্যাশ মাস্কারা দিয়ে ভালো করে কোট করলে আই কতখানি ওপেন দেখতে লাগে। Now I'm going with this Faces Canada mascara. এটা বেশ ভলিউম দেয়। And if you are new in applying mascara, এরকম মোটা বন্ডের মাস্কারা নেবে যেটা দিয়ে অ্যাপ্লিকেশন কিন্তু খুব ইজিয়ার হয়ে যায়। And that's all. So this is the final look, very dewy and খুব youthful but
দেখে মনে হচ্ছে না খুব বেশি মেকআপ করা কাইন্ড অফ। তো দ্যাটস অল ফর টুডেজ ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগলো। যদি লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। যদি করে থাকো তাহলে লিভ দ্যাট অন, আদারওয়াইজ সাবস্ক্রাইব বাটনটাকে হিট করে দাও, আমার আপকামিং ভিডিওসগুলো দেখার জন্য নোটিফিকেশন বাটনটাকে হিট করে দাও। সল ফর টুডে, টাটা।